অতীত আচার্যগণকে তাদের নির্বাণ শান্তি প্রার্থনায় বৌদ্ধ প্রশংসিত সঙ্গদান অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে তিলকপূজ্য ভারতবর্ষের শিশু সন্তান তথাগত বুদ্ধকে বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। বুদ্ধের মুখনিসৃত নবলোকোত্তর ধর্মবাণীর প্রতি বিশ্বাস স্থাপন করে বুদ্ধের প্রতিষ্ঠিত সংঘকে যোগদাঞ্জলি করছি। বিখে বুদ্ধিপ্রিয় তেরো মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই বুদ্ধ প্রশংসিত সংগদান অনুষ্ঠানের পূজ্যস্পদ সভাপতি আমাদের আপনাদের সকলেরই অত্যন্ত হিতকামী কল্যাণকামী পরম শ্রদ্ধেয় বড় বান্তে মহোদয় বান্তে শ্রীচরণে বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। আশীর্বাদ পরম শ্রদ্ধেয় পণ্ডিত আমাদের উকিয়ার এই ভিক্ষু সংঘের অভিভাবক বান্তে শ্রীচরণে বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জানাচ্ছি আমার ব্যক্তি জীবনের অত্যন্ত কল্যাণকামী, যাকে আমি এক কথায় পণ্ডিত হিসেবে আখ্যায়িত করি, পরম শ্রদ্ধেয় কুশলায়ন মহাতের মহোদয় সহ পূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং বিকে বুদ্ধিপ্রিয় তেরো মহোদয়ের যিনি মাতা বছর খানিক আগে যিনি কালগত হয়েছেন, ওনাকে উদ্দেশ্য করে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন ওনাকে মৈত্রী দেওয়ার মানসে আমাদের ভিক্ষু সংঘের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে মৈত্রী পুণ্যদান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে পুণ্যদান অনুমোদন করুন। আমি খুব সংক্ষেপে ধর্ম আলোচনা শেষ করব। আশা করি যতক্ষণ ধর্ম আলোচনা চলবে ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অলরেডি দুজন ভ্রান্তি ধর্ম আলোচনা করেছেন, খুব দারুণ ভাবে তারা আলোচনা করেছেন। এখানে একটি বসতে বসতে একটি আর্টিকেল পড়ছিলাম, সেখানে উপরে এমন ভাবে লেখা হয়েছে, অপরকে আঘাত করতে গিয়ে যদি আপনার মনের শান্তি বিনষ্ট হয়, খেয়াল করুন কি বলছে, অপরকে আঘাত করতে গিয়ে, হেয় করতে গিয়ে, ঘৃণা করতে গিয়ে যদি আপনার মনের শান্তি হারায়, তাহলে তারই জয় হয়েছে, আপনি পরাজয় বরণ করেছেন। যদি আপনার শান্তি হারিয়ে যায়, একজন দার্শনিক খুব সুন্দর করে বুদ্ধির কথা বলেছেন। দেখুন, আমরা যখন ছোট ছিলাম বা এখন যারা ছোট আছে, তাদেরকে অসুখী করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আমরা যদি তাদেরকে ভয় না দেখাই বা কোনো ধরনের ভয়ভীতি বা কোনো ধরনের এমন কঠিন আচরণ না করি, সে ছোট্ট পিচ্ছিরা কখনো সুখী হয় না। আপনি এটা খেয়াল করবেন, ছোট্ট বাচ্চারা কারো দ্বারা প্রভাবিত না হলে, বিরক্ত না হলে, আঘাত না পেলে তারা কখনো সুখী হয় না। আপনারা যারা ওই তুলছেন দক্ষিণা, একটু বন্ধ করুন, একটু ধর্মদেশনা শুনুন, এরপর আপনাদের সময় দেওয়া হবে ধর্মদেশনা ওই দক্ষিণা তোলার জন্য। আপনাদের বলছি, যারা দক্ষিণা তুলছেন আপনি একটু রাখুন, স্টপ করুন, আগে ধর্ম আলোচনা হয়ে যাক, তারপর। এটা কোথাও যাচ্ছে না, এটা একটা খুব বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, বলছে এই শিশুদের মনকে কলুষিত করতে আমাদের পরিশ্রম করতে হয়, তখন তারা কলুষিত হয়। আমরা যারা প্রাপ্তবয়স্ক, তিনি বলছেন, সে দার্শনিক বলছেন, আমাদেরকে সুখী করতে আবার অপরকে পরিশ্রম করতে হয়। আমাদের আশেপাশে মানুষ যদি ভালো আচরণ না করে, আমাদেরকে সুখী করার জন্য চেষ্টা না করে, আমরা সুখী হয়ে উঠি না। এই কথাটা যখন আমি শুনছিলাম সে দার্শনিকের মুখ থেকে, বুদ্ধির কথা মনে পড়ে গেল। এই বুদ্ধির কথাগুলো, এই সূক্ষ্ম বিজ্ঞানগুলো এখনকার বিজ্ঞান বা দার্শনিকেরা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছেন। আমরা সিদ্ধার্থ গৌতমকে বুদ্ধ হিসেবে আখ্যায়িত করি এবং সে হিসেবে জানি।
বুদ্ধ শব্দটা কি, চলুন সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। কথিত আছে সিদ্ধার্থ গৌতম 6টি বছর সাধনা করেছেন। এটা পুরো ভারতবর্ষ সহ বিশ্ববাসী সবাই জানে। তিনি একেবারে শেষ পর্যায়ে এসে বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে বেশ কয়েকটি মাস তিনি সাধনা করেছেন। যদিও আমরা অন্যান্য পিটকের বইতে তিনি যেদিন বুদ্ধ হয়েছেন সেদিনকার কথা শুনি আমরা জানি, কিন্তু ওল্ড ফাথ একটি বইতে বলছেন কয়েকটি মাস তিনি বোধিবৃক্ষের আশেপাশে সাধনা করেছেন, বুদ্ধগয়ার মানে মূল বৃক্ষের আশেপাশে, এমনকি বৃক্ষের মধ্যেও মানে এই বইতে বোঝাচ্ছে। তো তিনি যখন সাধনা করতেন সুজাতা সহ, এবং আপনারা শুনেছেন কিনা আমি জানি না, রাখাল ছেলে যিনি এক মুঠো ঘাস দান করেছিলেন সিদ্ধার্থ গৌতমকে, সেই স্বস্তি নামক বা রাখাল ছেলে এবং তার বন্ধু বান্ধব ভাই বোন সবাই কিন্তু সিদ্ধার্থ ধ্যানের সময় যখন সন্ধ্যা হতো সবাই দলে এসে মানে সিদ্ধার্থের কথাগুলো শুনতেন। তো 6 বছর যখন পরিপূর্ণ হলো, বৈশাখী পূর্ণিমার তিথিতে আপনারা জানেন সিদ্ধার্থ বুদ্ধ হয়ে উঠলেন। তো প্রতিদিনের ন্যায় সুজাতা, স্বস্তি এবং আরো অন্যান্য বন্ধু বান্ধবরা যখন সিদ্ধার্থের দর্শনে আসলো, সেদিন সুজাতা সহ সবাইকে বলছে যে সুজাতা, আজকের এই মুহূর্তে তোমরা আমাকে মানে গতদিন থেকে অতীত দিনে যেভাবে তোমরা আমাকে মনে করো, অন্তত আজকে আমি তা নই। দেখুন কত সুন্দর করে সেই শিশু বালকদের বুদ্ধ বোঝাচ্ছে, যে বলছে সুজাতা, আজকে আমি সম্পূর্ণ সচেতন এবং সজাগ, আমি ভেতর থেকে পরিপূর্ণভাবে সজাগ হয়ে উঠেছি। এতদিন মানে সুজাতারা বুদ্ধকে, সিদ্ধার্থকে মান্যবর, গুরু, মহারাজ বলে ডাকতেন, কিন্তু যখন সিদ্ধার্থ বুদ্ধ হওয়ার পরে যখন বললেন যে সুজাতা বা স্বস্তি, আমি আজকে পরিপূর্ণভাবে সচেতন হয়ে উঠলাম, অন্তত এই কয়টি বছরের মতো আজকে নয়, আমি সম্পূর্ণ ব্যতিক্রম, আজকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমার দ্বারা সজাগ হয়েছে। এই কথাটা শোনার পরে সুজাতা বলছে, গুরু, আমাদের মাগধী ভাষায়, যেটাকে ফালি ভাষা বলা হয়, বলছে আমাদের মাগধী ভাষায় সচেতন ব্যক্তিকে, সচেতনতাকে বা সচেতন ব্যক্তিকে ভূত বলা হয়। যিনি সচেতন তাকে ভূত হিসেবে আখ্যায়িত করত। আপনি যখন পরিপূর্ণভাবে সচেতন বলে দাবি করছেন, আমরা কি আজকে থেকে আপনাকে ভূত অর্থাৎ বুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে পারি? বুদ্ধ অবাক হয়ে সুজাতার দিকে তাকালে, বলছে সুজাতা, তুমি তো দারুণ কথা বলেছ, তোমরা চাইলে আজকে থেকে আমাকে তোমরা বুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে পারো। সুজাতা আবার বলছে, বুদ্ধ, আপনি এই গাছের নিচে বসে আপনি সম্পূর্ণভাবে বোধ জাগ্রত করেছেন, বুদ্ধি অর্জন করেছেন, তাহলে কি সেই গাছটাকে আমরা বুদ্ধি গাছ হিসেবে আখ্যায়িত করতে পারি, যার নিচে বসে আপনি বুদ্ধি অর্জন করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন? বুদ্ধ সুজাতার কথা শুনে অবাক হয়ে গেলেন। বলছিস মানে সুজাতা, তুমি তো দারুণ কথা বলেছ, আমার সাথে এই গাছের একটি দারুণ মিল রয়েছে। তুমি যে সুন্দর একটি নাম দিয়েছো আমাকে বুদ্ধ বলে, আর সেই গাছটাকে বুদ্ধির বৃক্ষ বলে তুমি আখ্যায়িত করছো, যে সুজাতা, হ্যাঁ, আজকে থেকে সেই গাছটির নাম হোক বুদ্ধি বৃক্ষ। যে গাছের নিচে বসে সিদ্ধার্থ গৌতম সম্পূর্ণ জাগ্রত হয়েছেন, বোধ অর্জন করেছেন। আমাদের সাথে পঙ্কবল বন্ধু দারুণ কথা বলেছে, মানে সম্পাজানে কারে হতি, প্রতিটি মুহূর্তে কিভাবে নিজেকে সজাগ সচেতন রাখা যায়, এইটাকে বুদ্ধ হওয়ার একমাত্র পন্থা হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের আদান চা নামে একজন ভিক্ষু, যিনি কালগত হয়েছেন, অরহত নামে খ্যাত, তিনি খুব দারুণ একটি কথা বলছে, শিষ্যদের বলছেন বিশেষ করে, যে দেখো,
তোমরা যদি মনে করো 1 ঘন্টা চোখ বন্ধ করে ধ্যান করলাম বা 1 ঘন্টা পায়চারি করলাম, সংক্রমণ ধ্যান যাকে বলা হয়, আর অন্যান্য সময় তোমরা মনকে ছেড়ে দিয়েছো বা অস্থির করে রেখেছো, অন্য সময় তোমরা ধ্যান চালু রাখোনি, সেরকম যদি তোমরা সারা জীবনও করতে থাকো, তোমরা কখনো পরিপূর্ণভাবে বুদ্ধ হয়ে উঠতে পারবে না। দেখুন সে আদাম ছা তাদের শিষ্যদের কি চমৎকার এবং দারুণ কথা বলেছে। বলছে শুধু চোখ বন্ধ করে বসলা 2-1 ঘন্টা বা 2-1 ঘন্টা সংক্রমণ করলা, অপর সময় যদি স্মৃতি সম্প্রজ্ঞানে না থাকো, তুমি কখনো ভেতর থেকে সজাগ, সচেতন বা বুদ্ধ হয়ে উঠতে পারবে না। বলছে হে সাধক সাধিকাগণ, ভিক্ষুগণ, প্রতি মুহূর্তে তোমাকে ধ্যান চালু রাখতে হবে। আমাদের সাথীপাঠ্যানে আছে আলোকিতে বিলোকিতে সাম্পাজানে কারিগতি, মানে আলোকিতে মানে দেখাশোনা, হ্যান ত্যান, এই পৃথিবীর যত কর্ম কাজ আছে প্রতিটি মুহূর্তে সজাগ হওয়া যায়। এই যে দেশনা শুনছেন, একটু নিজের দিকে তাকান তো, দেশনা শুনতে শুনতে কত কথা আপনাদের মনে পড়ছে। একাগ্র মনে এই প্রকাদশীর কথাগুলো আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার তো মনে হয় না। এই কথাটির সাথে একটি দারুণ বুদ্ধের একটি কঠিন সত্য উদাহরণ মিলে যায়। কি জানেন? আনন্দ আছে সাথে, বুদ্ধ যাচ্ছে, যেতে যেতে চৌরাস্তার মাঝে গিয়ে দাঁড়ালেন বুদ্ধ। বলছি আনন্দ, এই চৌরাস্তার মাঝখানে যদি কোন চক্ষুষ্মান ব্যক্তি যিনি চোখে দেখেন, সে যদি দাঁড়ায়, এই রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সে দেখবে, সে দেখতে পাবে? বলছে হ্যাঁ তথাগত, যদি সে চক্ষুষ্মান ব্যক্তি হয়, চৌরাস্তার মাঝখানে যদি সে দাঁড়ায়, এই 4টে রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সে দেখতে পাবে। বলছে আনন্দ, আমি সমস্ত চক্রবালের চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। দেখুন কত দারুণ কঠিন সত্য কথা বুদ্ধ উদাহরণ দিয়েছেন আনন্দবান থেকে। বলছে আনন্দ, আমি সমস্ত চক্রবালের চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কে মরে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি সবকিছুর ক্ষেত্রে অবগত। বলছে আনন্দ, তুমি শুনে অবাক হবা, পৃথিবীর সত্যগুণ যদি কোটি কোটি মানুষের মৃত্যু হয়, 2-1 জনের সুগতি হয় কিনা যথেষ্ট সন্দেহ। কি দারুণ কথা বলেছে। অসংখ্য মানুষের যদি মৃত্যু হয়, কয়েকজনের সুগতি হয় কিনা যথেষ্ট সন্দেহ। এই কথাটা নিজেদের সাথে একটু মিলিয়ে দেখেন তো। আজকে সকালের মধ্যে কতটা আপনার মনে কুশল চেতনা উৎপন্ন হয়েছে? আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে অকুশল চেতনায় আপনারা বহন করে আছেন। কত চিন্তা, কত টেনশন, কত দুর্ভাবনা নিয়ে আপনারা বহন করছেন, জীবন যাপন করছেন। কিভাবে বিশুদ্ধির জীবন যাপন করতে হয়, সংসার জীবনে কিভাবে সন্তুষ্টি জীবন যাপন করতে হয়, সে কলা কৌশল আমাদের জানা নেই। আমাদের আশেপাশে, আমাদের সেন্টারের আশেপাশে যেখানে আমি থাকি, আশেপাশের এই কয়েকদিন বেশ কয়েকজন মানুষ মারা গেল। আমরা কল্পনাও করি নেই এই মানুষদেরকে তো তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলব। এই যে মানুষগুলো দেখছি, আমার মনে হয় আগামী বছর সবাইকে আমরা পাবো। এতটা অনিশ্চিত আমাদের এই জীবন। আপনারা কখনো মানে স্বীকার করে নেন যে আসলে মৃত্যুবরণ করবেন আপনারা? এটা আমরা বুদ্ধির স্তরে স্বীকার করে নিই, অনুভূতির স্তরে আমরা কখনো স্বীকার করে নিই না যে আমরা মৃত্যুবরণ করব। যদি বুদ্ধ বলছে অনুভূতির স্তরে যদি কেউ মৃত্যুকে চিন্তা করে, সে কখনো পাপ করার সাহস পাবে না। কিন্তু আমরা অপরকে নিরাপদে রাখার জন্য কত মানুষের ক্ষতি করি, আঘাত করি। এটাকে আত্মপ্রবঞ্চনা বলা হয়, নিজেকে নাশ করে দেওয়া, ক্ষতি করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আপনি মনে করছেন পৃথিবীতে কেউ দেখে না আমি কি কাজ করছি, কিন্তু বিবেকের কাছে তো আপনি প্রশ্নবিদ্ধ। আপনার বিবেককে আপনি কিভাবে সমাধান দিবেন, কিভাবে সান্ত্বনা দিবেন? এই জন্য বুদ্ধ বলছেন পৃথিবীর সমস্ত প্রাণীকে আপনি ফাঁকি দিতে পারলেও কর্মের ফলকে আপনি ফাঁকি দিতে পারবেন না। যখন আপনার
মরণাসন্ন অবস্থা আসবে, অকুশল চিন্তাগুলো আপনাকে ঘিরে ধরবে। কোথায় পালাবেন? বাংলাদেশে অপরাধ করেছেন, আমেরিকাতে গেছেন, আমেরিকাতে পালাচ্ছেন, রাশিয়াতে গেছেন, কিন্তু মন তো ধরে আছে আপনাকে। পালাবেন কোথায়? এই বিবেক থেকে পালানোর কোনো সুযোগ নেই। বুদ্ধ বলছে আপনি ভালো কাজ করবেন অপরের জন্য নয়, অপরের প্রশংসার জন্য নয়, নিজেকে বিশুদ্ধ করার জন্য। আমি প্রথমে বলেছি অপরকে আঘাত করতে গিয়ে যদি নিজের শান্তি নষ্ট হয় তাহলে আপনারই পরাজয় ঘটেছে। আমরা যদি সত্যিকারে যদি আমাদের মৃত্যু হয়, আমি যখন মৃত্যুর কথা বলবো বা ভিক্ষুগণ যখন মৃত্যুর কথা বলবে, তার মানে আপনাকে ভয় দেখাচ্ছে না, আসল সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করছেন তারা। কারণ এই মৃত্যু থেকে রেহাই নেই কারণ। অনেকে বলতে পারে ভান্তারা সবসময় মৃত্যুর কথা বলে কেন? এই মৃত্যুটা কি মিথ্যা? পালাবেন কোথায় এই মৃত্যুর সত্য থেকে? চলুন আমরা কিভাবে মৃত্যুকে বরণ করে নিতে পারি সেই ঘটনাটা একটু শুনি। যদিও সময় নেই, আমি শেষ করছি। আমরা কিভাবে, যেমন বিদেশ থেকে কেউ যখন আসে আমরা বরণ করে নিতে যাই। দেখুন, মৃত্যু বরণ দুটি শব্দ। মৃত্যুকে বরণের কথা বলছে। পৃথিবীতে কয়জনকে দেখেছেন মৃত্যুকে বরণ করতে? বরণ করে নেওয়া মানে তো হাসি মুখে তাকে স্বীকার করে নেওয়া। পৃথিবীতে দেখেছেন কোন আত্মীয় স্বজনকে যিনি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিচ্ছে? এই সত্য কিন্তু বিরল পৃথিবী। বুদ্ধ বলছে আমার শিক্ষাটা এমন একটি শিক্ষা যেটা পরিপূর্ণ লাভ করলে মৃত্যুকে বরণ করে নেওয়ার শিক্ষা অর্জন করতে পারে। একটি ছোট্ট ঘটনা বলি কিভাবে মৃত্যুকে বরণ করে নেওয়া যায়। একজন আচার্য, তিনি মরণাসন্ন অবস্থা, এই কিছুক্ষণ পরে তিনি মরবেন। তো নর্মালি যেটা হয়, আমাদের আত্মীয় স্বজনরা মরলে আমরা সবাই ঘিরে ধরি, তার শিষ্যরা সবাই ঘিরে ধরেছে তাকে। কারণ কিছুক্ষণ কোনো মুহূর্তে হয়তো তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা। তখন শিষ্যরা বলছে যে গুরু, এই মুহূর্তে আপনার কোন উপকারটা আমরা করতে পারি? এই শেষ মুহূর্তে আপনি যে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, এই মুহূর্তে আপনাকে কোন উপকার, কোন কাজে আমরা আসতে পারি একটু বলুন, আপনার উপকার করতে চাই শেষ মুহূর্তে। গুরু বলছে তোমরা কি সত্যিকারে আমাকে উপকার করতে চাও? বলছে হ্যাঁ শ্রদ্ধেয়, যদি আমাদের দ্বারা আপনি এই মুহূর্তে উপকৃত হন তাহলে সেই উপকারটা আমরা করতে চাই। বলছে যদি সত্যিকারে আমার উপকার করতে চাও তাহলে একটি কাজ করতে পারো তোমরা। বলছে কি গুরু? অন্তত এই অল্পক্ষণ সময় আমার সামনে থেকে পাশে থেকে তোমরা দূরে সরে দাও। ফ্যানটা বন্ধ করা যাবে? এইটা একটা আওয়াজ বিরক্ত করার সমস্যা হয়ে দাঁড়িয়ে, যে ঠান্ডা আছে তো, ফ্যানটা বারবার কেন চালানো হচ্ছে আমি জানি না, ফ্যানটা বন্ধ করা হোক। দেখো বলছে কি যে কিছুক্ষণ একটু সরে দাঁড়াও। শিষ্যরা গুরুকে প্রশ্ন করছে যে গুরু কেন কেন আমরা আপনার পাশ থেকে সরে দাঁড়াবো? বলছি দেখুন, এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেছি। এত দারুণ চমৎকার যেটি গৌতম বুদ্ধ বলেছিলেন। বলছে তোমরা যদি আমার পাশ থেকে সরে দাঁড়াও একটা নীরব পরিবেশ তৈরি হবে। কি বলছে? তোমরা যদি আমার পাশ থেকে সরে দাঁড়াও একটা নীরব পরিবেশ তৈরি হবে। যদি নীরব একটি পরিবেশ তৈরি হয় আমি শ্বাসকে জানতে পারবো, আমি নীরবে ধ্যান চর্চা করতে পারবো। এই ধ্যানে প্রবেশ করে যদি আমার পৃথিবী থেকে বিদায় হয় এর যদি উপকার তোমরা আর করতে পারো না। কারণ তোমরা থাকাতে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছো, আমার চিত্ত বারবার বিচলিত হচ্ছে। আমাদের আশেপাশে মানুষ মারা জ্ঞাতি স্বজন যখন মরে আমরা ওনাকে ধরে চিল্লাই পাল্লাই করে কত কিছু করে। আপনি জানেন কতটা ক্ষতি করছেন না? আপনার জ্ঞাতি যদি আপনার কান্না শুনে যদি বিদায় নেয়, আপনি বলুন তো তার চিত্তটা শুদ্ধ থাকবে কিনা? এই সূক্ষ্ম বিজ্ঞান নিয়ে আলোচনাটা খুব কমই হয়, কিন্তু আমি বারবার সে কথাটা বলতে চাই। আপনি বুদ্ধের কথা দেখুন,
বুদ্ধ যখন পরিনির্বাণ যাচ্ছে, সবাই গিরিয়ে আছে, অনুরুদ্ধ ভান্তে সহ শত শত ভিক্ষু সংঘ, শত শত ভক্তরা গিরিয়ে আছে। বুদ্ধ প্রথমে প্রথম ধ্যানে প্রবেশ করলেন। মৃত্যুর জন্য ধ্যানের কতটা প্রয়োজন আপনারা মনে করবেন না, না বান্তারা বলছে একটু যাই না দেখি না ধ্যান কর, না, শুধু জীবনযাপনের জন্য নয়, মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্যই ধ্যানের শিক্ষাটা আমাদের শিখতে হয়। বলছি তথাগত বুদ্ধ প্রথম ধ্যানে প্রবেশ করে, প্রথম ধ্যান থেকে বেরিয়ে এসে তিনি দ্বিতীয় ধ্যানে প্রবেশ করলেন, দ্বিতীয় ধ্যান থেকে বেরিয়ে এসে তৃতীয় ধ্যানে প্রবেশ করলেন, এভাবে অষ্টম ধ্যান পর্যন্ত প্রবেশ করলেন এবং বেরিয়ে আসলেন। এই কথাটা অনুরুদ্ধ বান্ধব ভিক্ষু সংঘকে বলছেন যে ভিক্ষু সংঘগণ, বুদ্ধ এখন প্রথম ধ্যানে আছেন, বুদ্ধ এখন দ্বিতীয় ধ্যানে আছেন, বুদ্ধ এখন তৃতীয় ধ্যানে আছেন, বুদ্ধ এখন চতুর্থ ধ্যানে আছেন, এভাবে অষ্টম ধ্যান পর্যন্ত পৌঁছেছেন। এত দ্রুত তিনি ধ্যানে প্রবেশ করছেন এবং বাইরে বেরিয়ে আসছেন। বুদ্ধের মতো এত দারুণ অভিজ্ঞতা পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির নেই। তখন অষ্টম ধ্যান থেকে আবার নিচের দিকে আসা শুরু করলেন, আস্তে 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 প্রথম ধ্যান পর্যন্ত পৌঁছলেন। প্রথম ধ্যান থেকে আবার উপরের দিকে উঠতে উঠতে তিনি চতুর্থ ধ্যানে প্রবেশ করে আবার চতুর্থ ধ্যান থেকে বেরিয়ে এসে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে নির্বাণ লাভ করেছিলেন। একবার খেয়াল করে দেখেছেন, এই গৌতম বুদ্ধকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য, মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য ধ্যানের আশ্রয় নিতে হয়েছে তাকে। এমন মানুষ সমাজে, এমন মানুষ আছে যারা কখনো পৃথিবীতে বা জীবনে ধ্যান কি তাদের অন্তরে কখনো প্রশ্ন করে। এমন সমাজ, এমন আমার দাদা দাদিদের দেখেছি যারা কখনো বিহারে গিয়ে 5 দিন 10 দিনের জন্য ধ্যান করতে পারে না। সত্যি তারা দুর্ভাগ্য। আপনি যত কিছু করুন, সিদ্ধান্তের দিকে আমি বারবার তাকাই, আমি অপরের দিকে উদাহরণ দিন, আমি বুদ্ধের দিকে বারবার উদাহরণ দিই। এই সিদ্ধান্ত গৌতম অসংখ্য কল্প পারামি পূর্ণ করার পরেও তিনি 6টি বছর চোখ বন্ধ করে তাকে সাধনা করতে হয়েছে। এর কোনো বিকল্প নেই। আপনারা শুনেছেন ত্রিপুটকে বা কোনো বিপদের মুখ থেকে ধ্যান ব্যতি রেখে কেউ মার্গফল লাভ করেছে, পরিপূর্ণভাবে সুখী হয়েছে? শুনেছেন কখনো? আমার মনে হয় আপনারা শুনেছেন। সুতরাং আমি বলবো দানের চর্চা করুন। আমি যখন দানের কথা বলবো, কোনো বস্তুর কথা বলছি না এখানে। দান মানে হচ্ছে মনের কোমলতা। বা আমরা যত জটিল, আমাদের মনের যত জটিলতা, ব্যাকুলতা, এই জটিল চিত্ত নিয়ে আমরা কোনো কিছুকে ত্যাগ করতে যাই, কিন্তু সে ত্যাগটা আমাদের যথার্থ হয় না। বুদ্ধকে যখন বলছিল একজন উপাসক যে তথাগত সিদ্ধার্থ গৌতম, আপনি তো 6টি বছর সাধনা করেছেন, আপনি কি পেয়েছেন? বুদ্ধ বলছেন যে ব্রাহ্মণ, আমি কিছু পাইনি। বলছে কিছু পাননি? আপনি 6টি বছর সাধনা করেছেন? বলছে ব্রাহ্মণ, আমি কিছু পাওয়ার জন্য তো কখনো সাধনা করি না। আমরা তো কিছু একটা করেছি, ধ্যান করেছে নির্মাণের জন্য, অমুকের জন্য, ব্রহ্মলোকের জন্য, দেবলোকের জন্য। কিন্তু বুদ্ধ সম্পূর্ণ বিপরীত কথা বলছেন এখানে, যে বলছে ব্রাহ্মণ, আমি কিছু পাওয়ার জন্য সাধনা করি না। বলছে কিসের জন্য সাধনা করেছে তাই? বলছে ব্রাহ্মণ, আমি ত্যাগ করার জন্য সাধনা করেছি। ব্রাহ্মণ অবাক হয়েছে, আপনি কি ত্যাগ করবেন? আপনার একটি একটা রং কাপড় আছে মাত্র, আর তো কিছু নেই ত্যাগ করার মতো। যা ত্যাগ করা আপনি 6 বছর আগে তো ত্যাগ করেছেন। পুত্র সন্তান, হ্যান ত্যান, স্ত্রী হতে শুরু করে, রাজপ্রসাদ হতে শুরু করে সব ত্যাগ করেছেন আপনি। আপনার মধ্যে তো কিছু দেখছি না ত্যাগ করার মতো। বলছে ব্রাহ্মণ, তোমার হয়তো সে অন্তর্চক্ষু নেই যে আমার ত্যাগ সম্বন্ধে তুমি অবগত হবে। বলছে আমার মনের জন্মান্তর যে ক্লেশ, বিদ্বেষ, কামনা বাসনা, বিদ্বেষ, বিভিন্ন অজস্র রিপু, এই সূত্রগুলোকে ত্যাগ করার জন্য আমি 6টি বছর সাধনা করেছি। কি বলছে? মনের ক্লেশগুলোকে, মনের লোভদেশ মোহগুলোকে ত্যাগ করার জন্যই তিনি সাধনা করেছেন, কিছু পাওয়ার জন্য নয়। আপনি যদি মনে করেন আমি নির্মাণের জন্য সাধনা করছি, তাহলে শুরুতেই ভুল করছেন।